বর্তমান সময়ে বিয়ে দেরিতে হওয়া কি গুনাহ? ইসলাম কি করে? আসলে ইসলামে তো নিয়ম হলো বিয়ের বয়স হয়ে গেলে ছেলে মেয়েকে বিবাহ দিতে হয়। বিশেষ করে এই যুগে তো যেভাবে পাপের পেশাতে শুরু হয়েছে, এখন বিবাহ না করিয়ে যদি ছেলে মেয়েরা পাপ করে তো মা বাবার উপরে আসবে। এই জন্য ছেলে মেয়েদেরকে এখন তো যুগ হলো এটা, পড়ালেখা করাইতে করাইতে বৃদ্ধ বানাই দেয় পড়ালেখা, ঠিক না। এখন এরা পড়ালেখা করবে সাথে কিছু কাজও করবে, ঠিক না। ফ্রিল্যান্সার হয়ে কাজ করতে পারে, যে কোনো একটা হস্তশিল্পের কাজ করতে পারে, একটা ওয়ার্কশপ চালাইতে পারে, পড়ালেখা করবে কাজও করবে। কারণ বিদ্যালয় এখন বৃদ্ধালয়, 27 বছর 28 বছর হয়ে যায় বিদ্যালয় থেকে, তুমি কাজ করবো কি আর। এই জন্য আমার মা মারা যাওয়ার পর বাবা দ্বিতীয় বিয়ে করতে চায়, আমরা ভাই বোন যদি বাবাকে বিয়ে না করাই তাহলে কি আমরা গুনাহগার হব? এটা বাধা দেওয়া ঠিক না। কারণ আপনার বাবার সংসারে অন্য একজন আসলে তিনি তো মা দ্বিতীয়, এটা বাবার প্রতি জুলুম হবে। ইসলাম এটা অনুমতি দেয় না। স্বাভাবিকভাবে চলার মধ্যে শান্তি পেতে হবে। আচ্ছা, যাকে আল্লাহ হেদায়েত দিতে চান, ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম, আল্লাহ তাআলা ইসলামের জন্য তার হৃদয়টাকে খুলে দেন, মনটাকে প্রশস্ত করে দেন, মনটাকে আলোকিত করে দেন। আলোকিত হৃদয়ে চোখ নিয়ে আসে, ইসলামের আলোকিত পথগুলো সে দেখে এবং সেই দিকে আসে। ইনশাআল্লাহ বাংলাদেশের 2024-এর পরিবর্তন গোটা বিশ্বের পরিবর্তন ইনশাআল্লাহ। আর আমাদের তরুণ ছাত্ররা 71 সালে বাংলাদেশ তৈরি করেছিল, ঠিক না। আবার 2000 কত সালে জানি, 24 সালে, হ্যাঁ 2024-এর যে যুগান্তকারী নতুন স্বাধীনতা আমরা অর্জন করেছিলাম, আমরা বুড়োরা পারিনি, শুধু বৃদ্ধরা আমরা পারিনি। আমাদের এক গুণাগাড়া ছোট 4 বছরের বাচ্চা, 9 বছরের ছেলে, ঠিক না, তরুণ 20, 15, 22 বছরের পোলাপান, এদের দ্বারা এটা হয়েছে, ঠিক নয় কি? তাহলে এদের পরিবর্তন মানে গোটা দেশের পরিবর্তন। এবং এই জেনজি যে প্রজন্ম আছে সারা বিশ্বে পরিবর্তন হয়েছে, সারা বিশ্বে। আমেরিকা তো এটা হয়েছে, ইউরোপে এটা হয়েছে। গাজার শিশুদের হত্যাকাণ্ডের কারণে যত বড় বড় স্লোগান, বিক্ষোভ, মিছিল হয়েছে, ওগুলি মুসলিম দেশে না, ওটা খ্রিস্টান দেশে হয়েছে, আমেরিকায় হয়েছে, ইউরোপে হয়েছে। এই প্রজন্ম আগের প্রজন্মের চেয়ে হেদায়েতের অনেক কাছে চলে আসছে, আলহামদুলিল্লাহ। এটা ইঙ্গিত যে ইসলামের একটা বিজয় বাংলাদেশেও হবে এবং সারা বিশ্বে হবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, তবে নতুন যে বিশ্ব ব্যবস্থা আছে এটা আগে ভাঙবে আল্লাহ তাআলা। পুরান দালান 100 বছর বয়স হয়ে গেছে, পুরানটা না ভাঙলে কি নতুনটা গড়া যায়? হ্যাঁ, তো বিল্ডিং একটা ভাঙতে গেলে বাড়ির মালিক দুর্বল শ্রমিকরে ভাড়া করে না, শক্তিশালী, যার অনেক শ্রমিক আছে, অনেক লোহার হাতিয়ার আছে, বুলডোজার আছে, তাই না। ধরেন তার 50 তলা বিল্ডিং পুরান ঝুঁকিপূর্ণ হয়ে গেছে, এটা ভাঙবে, তাহলে কার বুলডোজার আছে, কার দুর্মুজ শ্রমিক আছে, এদেরকে তো আল্লাহ বা ওই মালিকে খুঁজবে, ঠিক না। পৃথিবীতে বেনিজিওয়ালা যা হচ্ছে বা আশপাশে যা শুরু হয়েছে, এটা হলো পুরান বিল্ডিং আমরা ভাঙবো। তো এটা ভাঙার যত হাতিয়ার ট্রাম্পের কাছে আছে, আর কারো কাছে নেই, ঠিক না বেঠিক? কথাটা হয়তো আপনাদের কাছে বুঝতে একটু অসুবিধা হবে, কিন্তু আমি বুঝতেছি বর্তমান বিশ্ব ব্যবস্থা ভেঙে দিয়ে আল্লাহ তাআলা কোরআনিক বিশ্ব ব্যবস্থা আনবে। এই জন্য এখন আর কোন নিয়ম কানুন, আন্তর্জাতিক আইন কানুন বলতে আর কিচ্ছু নেই, সব শেষ, সব শেষ, সব শেষ হয়ে যাবে। এটা আকাশ থেকে অনুমোদিত হয়ে এটা আসছে, জমিনে দেখবেন, কিন্তু এই দৃশ্যমান জগৎ ছলে অদৃশ্যমান জগতের আল্লাহর ইশারায়, ঠিক না, আল্লাহর হুকুমে। যাই হোক, আমরা অন্যায়কে সাপোর্ট করি না, কিন্তু বাট আমরা কি ভালো, যারা বসে আছেন বিভিন্ন দেশে দেশে রাজা হয়ে,
প্রেসিডেন্ট হয়ে, তারা কি ভালো? এখানে তুলনামূলক যে একটু ভালো তারে দিয়া, তার চেয়ে খারাপ যে তারে আল্লাহ বাঁচাবে, যে আস্তিক তারে দিয়ে নাস্তিকের আল্লাহ বাঁচাবে। এইটা শুরু হবে, শুরু হয়েছে, এটা আপনারা দেখবেন। এইটার পরেই আসবে ইনশাআল্লাহ গোটা মানব জাতি বলবে এই অত্যাচার থেকে বাঁচাতে ইসলাম ছাড়া আর উপায় নেই, আর রাস্তা নেই। তখন অমুসলিমরাও দৌড়বে, আর মুসলিমরা তো আমরা আছি ইসলামের দিকে, আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা, আপনাদের আরেকটা প্রশ্ন, মাহফিলে ভারতের কথা বলা এক নেতা মাহফিলে বাধা দেয়, দেশের ভিতরে ভারতের এমন দালালদের সম্পর্কে কিছু বলুন। আমি এখন আর বলি না, কারণ আমি দেখি যে সবাই মুখ দিয়ে এখন চুপছে। এটা আমি তো বলবো সেই কথা যে কথা ওনারা বলে না। আমার দায়িত্ব হলো যেটা কেউ বলবে না ওইটা আমি খুঁজে বের করি কোরআন থেকে, ওইটা আমি বলি। আর যেটা সবাই বলতেছে ওটা তো হয়েই গেছে, ওটা তো হচ্ছে, ঠিক না বে ঠিক? যখন তরুণদের মুখে মুখে দেশপ্রেম দেখলাম, আলহামদুলিল্লাহ। হাদির জানাজায় যে দেশপ্রেমের সাইক্লোন বয়ে গেল, খালেদা জিয়ার জানাজায় যে আরেক দেশপ্রেমের সাইক্লোন বয়ে গেল, এবং এখনো যে বয়ে যাচ্ছে ইনশাআল্লাহ বিভিন্ন সরকারি সিদ্ধান্তে, ঠিক না বে ঠিক? ঠিক না বে ঠিক? বাংলাদেশ এখন তার প্রকৃত বন্ধুকে, প্রকৃত শত্রুকে এটা চিনতে পেরেছে, বিগত 54 বছরে চিনে নেই। হ্যাঁ, হরিণের চামড়া পরা হায়নাকে মনে করেছিল নিরীহ হরিণ, আসলে হায়না, কিন্তু চামড়াটা পড়ছে কিসের? হরিণের। আমরা তো বুঝিনি, কিন্তু এইবার আর হরিণের চামড়া কাজ হইতেছে না, আলহামদুলিল্লাহ। হায়না যে হায়না, এটা আন্ডা বাচ্চা নবীন প্রবীণ সবাই বুঝতেছে এইবার। এই জন্য আলহামদুলিল্লাহ জাতি শত্রু চিনতে না পারলে যেটা হয়, আদম আর হাওয়া শত্রু চিনতে পারেন না, কারণ শত্রু এমন ভাবে কথা বলেছে বন্ধু হইয়া যে এই গাছের ফল খান, খাইলে আপনি চিরস্থায়ী জান্নাতি, আপনি অক্ষয় সাম্রাজ্যের মালিক অথবা ফেরেশতা হয়ে গেলেন, আর আমি আপনার বন্ধু, আপনার ভাইয়ের কাজ। আমি আপনার বড় কল্যাণকার। ইবলিস বন্ধু সাথে একটু আদমের পল্টে দিছিল, ঠিক না? আমাদের তো অনেক কঠিন শত্রু, কঠিন শত্রু মুমিনদের ব্যাপারে, মুসলিমদের ব্যাপারে তার কোন না রাষ্ট্রীয় আইন সে মানবে, না আন্তর্জাতিক কোন আইন মানবে। মুসলিম কেন এটা না পিটিয়ে পারলে মেরে ফেলে, এইরকম শত্রু। তারা খুব বন্ধু সাথে আমাদের সাথে মিশেছিল, ঠিক না? দেখলাম যে আরে যাইতে 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 যে পাকিস্তান যে ঠান্ডার বানাইয়া বিশ্ব জয় করতেছে, অ্যাটম বোম বানাইয়া গোটা মুসলিম জাহানের গৌরবে পরিণত হয়েছে। আমরাও তো সেই পাকিস্তানে ছিলাম, আজকে আমরা তাদের কাছে গিয়া এখন ভিক্ষা করতে হইতেছে, এটা হাতিয়ার হাতি, ঠিক না? তাহলে আমরা এতদিন এই যে 55 বছর প্রায় আমরা কি ছিলাম? স্বাধীনতার নামে পরাধীনতার মধ্যে ঢুকেছিলাম, ঠিক না? আমরা শত্রু চিনি নাই, এখন শত্রু চিনতে পেরেছি, আলহামদুলিল্লাহ। তো এই জন্য দালালি করলে আল্লাহ দালালি করবেন। আমরা সবাই বাংলাদেশের দালাল, আল্লাহর দালাল, বাংলাদেশের দালাল, বাংলা ভাষার দালাল, ঠিক না? দালাল কোন দেশের? আমরা বাংলাদেশের দালাল, আমরা ভারতের দালাল না, আমরা অন্য কোন দেশের দালাল না, আমরা বাংলাদেশের দালাল। বাংলাদেশের দালালি করলে জান্নাত আছে আমার জন্য, আমার কপালে, ঠিক না? কিন্তু ভিন্ন দেশে দালালি করলে জাহান্নাম আছে কপালে, কপালে জাহান্নাম আছে। এটা সর্বসম্মত ফতোয়া। যে কোন মুসলিম মুশরিকদেরকে যদি সাহায্য করে মুসলমানের বিরুদ্ধে, সর্বসম্মতিক্রমে সে মুরতাদ, সে ধর্মত্যাগী, সে অমুসলিম, সে এখন মুসলমান নেই। সর্বসম্মত 10টা ইসলাম ভঙ্গের যে কারণ, সর্বসম্মত 10 কারণের মধ্যে একটা হলো এটা, মুজাহারাতুল মুশরিকিনা আলাল মুসলিমিন। মুসলিমদের বিরুদ্ধে মুশরিকদেরকে সে সাহায্য করে, মুশরিকদেরকে টেনে আনে মুসলমানদেরকে মারার জন্য, দমন করার জন্য। এই লোকেরা সর্বসম্মতিক্রমে, সকল আলেমদের সর্বসম্মতিক্রমে এরা বেঈমান, এদের ইসলামে নাই।
তাহলে এত বড় জাহান্নামী আমল কি বাংলাদেশের কোন মুসলমানের করা উচিত? আমরা এগুলো হেদায়েতের আশায় বলছি না। আল্লাহ তাআলা আমাদের সব ধরনের জনগোষ্ঠীকে হেদায়েত দান করুন, জান্নাতের পথে পরিচালিত করুন। দোয়া কবুল না হলে কি আল্লাহ অসন্তুষ্ট হন, নাকি এর পেছনে অন্য কোনো কারণ আছে? দোয়া কবুল না হলে মুসলিমদের কোনো দোয়া তো কবুল ছাড়া যায় না। মুসলমানদের দোয়া, যেটা দোয়া করেছেন সেটা যদি আপনাকে দিলে ভালো হবে আল্লাহ জানেন, সেটা দেবেন। যদি সেটা না দিয়ে অন্য একটা দিলে ভালো হবে। আপনি দোয়া করছেন আমেরিকা যাবেন, আল্লাহ নিয়ে গেল সৌদি আরব, বুঝবেন যে আমেরিকার দোয়াটা আমার ঠিক ছিল না। আমেরিকা গেলে হয়তো আমি বেদিন হয়ে যেতাম। ইউরোপে যাওয়ার দোয়া করেছি, কপালে চলছে সৌদি আরব। তো বুঝতে হবে আল্লাহ ওই দোয়াটা ঘুরাইয়া আমারে কাবা শরীফের দিকে নিয়ে গেছে, বুঝেন না? তাহলে দোয়া আপনার ঠিকছে। আপনি ইউরোপে দোয়া করেছেন, আপনার কপালে আসছে সৌদি আরবের ভিসা, তাহলে এই দোয়াটা কবুল হয়েছে না রদ হয়েছে? কবুল হয়েছে, কবুল ভালোভাবে হয়েছে। আচ্ছা, আর যদি সেই আপনি ইউরোপে দোয়া করে ইউরোপও পেলেন না, সৌদি আরবও পেলেন না, দেশে একটা ভালো ব্যবসা পাইলেন, এইবারও দোয়া কবুল হয়েছে। আল্লাহ বুঝবেন যে তুমি বিদেশ যাই সুবিধা করতে পারতাম না, বিদেশ গিয়া 1-1.5 বছর কান্নাকাটি করে পরে আবার দেশে চলে আইবা, বুঝিয়ে যাইবো, লাভও যাইবো, সব যাইবো। এই জন্য আপনাদের দেশে ব্যবসা করা গেছে। তাহলে মুসলমানের দোয়া মিস নেই। আল্লাহ নবী বলেন, গাছের মধ্যে একটা গাছ আছে, খেজুর গাছ, খেজুর গাছের পাতা ঝরতে দেখেছেন কেউ? আম গাছের পাতা যেরকম ঝরে, খেজুর গাছের পাতা ঝরে? কোনদিন ঝরে না। নবীজি এক্সাম্পল দিয়েছেন সহিহ বুখারীর জ্ঞান অধ্যায়ের হাদিস, কাযালিকা লা তাসকুতু লিলমুমিনিন দাওয়া। খেজুর গাছের যেমন পাতা ঝরে না, কোন মুসলিমের কোন দোয়া মিস হয় না। সে যদি দুনিয়াতে না পায়, কোন অপশনে যদি দুনিয়াতে আল্লাহ না দেয়, তাহলে আখিরাতের জন্য রেখে দিবেন। তাহলে দোয়া কবুল না হওয়ার কোনো সুযোগ নেই মুসলমান। দোয়া করতে পারছেন কিনা এটাই হলো কথা। হযরত ওমর বলতেন, আমি কখনো দোয়া কবুলের টেনশন ফিল করি না, আমি টেনশন করি দোয়াটা করতে পারলাম কিনা। দোয়া করতে পারছি মানে এটা পাইয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, উদুনি আস্তাজিব লাকুম, আমার কাছে দোয়া করো, সাথে সাথে আমি জবাব দেব। তুমি দোয়া করতে পারলা, আমি উত্তর দেব না, এটা হতে পারে। সুবহানাল্লাহ।